সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদেরকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের যে সুরে শান্তি বিলায় অনুষ্ঠানটি শুরু করছি। আমরা চেষ্টা করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে এই ঈদের দিনে একটু আনন্দ, আমাদের আনন্দটা আপনার সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা এনজয় করতেছেন আমাদের এই অনুষ্ঠানটি। এখন আমি আমাদের আরেকজন সম্মানিত গেস্ট, যার সাথে আগে পরিচয় হয়েছিলেন, হাফিজ মৌলানা হুসাইন আহমদ। হুসাইন ভাই, আপনি তো ঈদ মনে হয় কুরবানির ঈদ, আজকে তো যা কুরবানির ঈদ, কুরবানির ঈদ প্রথম এদেশে মনে হয় করতেছেন, তো আপনি দেশের ঈদটাকে কি মিস করতেছেন? দেশকে মিস করতেছেন? জি অবশ্যই, দেশকে তো অবশ্যই মিস করবো। কুরবানি ঈদ গত রোজার ঈদ আমি এই দেশে করছি, আর আজকে কুরবানি ঈদ এখানে করতেছি, কিন্তু দেশকে অবশ্যই মিস করছি। বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদেরকে, আমার আম্মা আছেন ওখানে, আমার ছোটো ভাই এবং আমার বোন আছেন দেশে, তো তাদেরকে অবশ্যই মিস করছি। কিন্তু এখানেও আমার ভাই আছেন, বোন আছেন, তাদের সাথে গত ঈদ করছি এবং এই ঈদও করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। হয়ে যাবে। আসলে আমরা যারাই প্রবাসী সবাই আমাদের দেশকে মিস করি, দেশের আত্মীয় স্বজনকে, নিকটজনকে অবশ্যই মিস করি। ঠিক আছে, এখন বাট এখন যে যোগাযোগ ব্যবস্থা এতই ভালো, মানে খুব অন্তত আগের চেয়ে একটু কম মিস করা হয়। তো ঠিক আছে, এখন আমি আপনার কাছ থেকে একটা দর্শকদের উদ্দেশ্যে একটা নাশিদ শুনি, হামদ শুনি। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করছি একটি হামদে বারি তাআলা। এটা একটি উর্দু হামদ, सॉरी नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। जो पूछा नबी ने कि कुछ घर पे चूड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर पे चूड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौला कि क्या है हकीकत, वहाँ माल दौला कि क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने ये दुल्हन से अपनी। जिहादे मोहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने ये दुल्हन से अपनी। इजाज़त अगर दो तो जामे शहादत, इजाज़त अगर दो तो जामे शहादत, लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, नज़र में बसाने को दिल चाहता है, नज़र में बसाने को दिल चाहता है। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নাশিদটা আশা করি দর্শকদের হৃদয়ে জয় করেছে, খুব ভালো লাগবে আমি আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। এখন আমি আবারও আমাদের এনাম ভাইয়ের কাছে যাব। এনাম আহমদ ভাই, আপনারা জানি সবাই আমরা ঈদের মুডে আছি, এখন আপনি আমাদেরকে একটা নাশিদ শোনান, গান শোনান, যেটা দেশপ্রেমী মানের অঙ্গ। তো দেশ নিয়ে এখন একটা ইনশাআল্লাহ গান গাইবো। আমরা সবাই দেশকে মিস করতেছি, দেশকে সবাই মিস করি, আর দেশের গান সবার ভালো লাগবে। মেইনলি প্রোগ্রামটা বাংলাদেশি, আমরা সবাই কমিউনিটির মানুষই দেখতে, যারা বাংলা বুঝে।
ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, আমি একটা দেশের পরিচিত একটা গান, পুরাতন একটা গান গাইতেছি, এই পদ্মাই মেঘনা। ঠিক আছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদপটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, যদিও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ। আসলে এই ধরনের দেশাত্মবোধক গান আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। আসলে আমরা সবাই দেশকে নিয়ে আসলে মিস করি, আর এই ঈদের দিন আরও বেশি করে মিস করি। তো এই দেশাত্মবোধক এই গানের সাথে কি আপনার কোনো স্মৃতি আছে? কোনো দেশপ্রেম, এই মানে রঙ্গ, দেশের যে কোনো গানই ভালো লাগে শুনে। আরো অনেক গানগুলো আছে, আজকে একটা গাইলাম দেশের জন্য, অন্যদিন অন্যটা গাইব। ঠিক আছে। আসলে আমরা ঈদের দিন ঈদের মুডে আছি। আপনারা দেখেন, কুরবানির ঈদের সময় একটা জিনিস আমি সব সময়, একটা প্রচলিত জিনিস সবার সাথে সবার হয়ে থাকে। যেমন আমরা যখন কুরবানি করি, কুরবানি করার পরে গরুর চামড়াটা আমাদের দেশে বিক্রি করা হয়, বিক্রি করা হয় না? কেউ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, কেউ বিক্রি করে টাকাটা মসজিদে, বাট বিক্রি করা হয়। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনার চামড়াটা কত বিক্রি করলেন, অনেকে উত্তর দেবে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, উত্তর দেয় না। আপনি কি আপনার চামড়াটা বিক্রি করছেন নাকি আপনার কুরবানিকৃত গরুর চামড়া বিক্রি করছেন? হ্যাঁ, কুরবানির গরু। কিন্তু এটা কিন্তু সবাই উত্তর দেবে। আমি নিজেই জিজ্ঞেস করছি, আমাকেও কেউ জিজ্ঞেস করছে যে ভাই আপনার চামড়াটা কি করছেন? হ্যাঁ, আমি বিক্রি করে দিয়েছি। আপনি বলতেন আমার চামড়া তো আমার গায়ে আছে, কিন্তু এটা তো আর মিনিং হয় না। মানে কুরবানির পরের দিন সবাইকে আপনি
এক কাজ করবেন, দেশে আপনার দুলাভাই থাকলে, কিছু নানা থাকলে, দাদা থাকলে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের চামড়াটা কি করছেন, বলবো বিক্রি করে দিচ্ছি। জি আপনি বলবেন না যে কুরবানির চামড়া। তো ঠিক আছে, আমরা আবারও ফিরে যাচ্ছি আমার ভাই হাফিজ মাওলানা হোসেন আহমদ ভাইয়ের কাছে। তো আমরা কি আরেকটা নাশিদ আপনার কাছে কিছু? জি জি ইনশাল্লাহ। আমি এখন একটা পরিবেশন করছি একটি মাকে নিয়ে একটি নাশিদ। মাকে খুব মিস হ্যাঁ করছি ঠিক আছে, আজকের দিন। ঠিক আছে, মাশাআল্লাহ। মা 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 আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জোড়াও না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি হেতা, তুমি ছাড়া আমি হেতা, আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জোড়াও না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমরা এখানে এই দুইটা জিনিস সবসময় মিস করি ঈদের সময়। আমাদের প্রবাসীরা কেউ মাটিকে দেশকে মিস করি, মাকে মিস করি। যার মা সাথে আছেন তারা হয়তো শুধু দেশকে মিস করি, আর বাকি যারা কারো মা নাই যাদের, অথবা মা বাংলাদেশে আছে যাদের, আমরা সবাই মাকে মিস করি। আমাদের হুসাইন আহমেদ ভাইয়ের এই
গানটি আসলে আমাদেরকে আবেগ আপ্লুত করে দেয়। মায়ের সাথে মায়ের পিঠা এগুলো মায়ের পিঠা সব কিছু আমরা মিস করি হ্যাঁ। এবং এটা এই ঈদের গানটা দিনের অবশ্যই নাস্তাগুলা হ্যাঁ হ্যাঁ, যে দেশে যে ঈদের দিন আমরা কি করতাম, আমরা Arrangement করা ঈদের হয় দিনে নাস্তা, হ্যাঁ। আমি স্পেশালি, আমার মা দুনিয়াতে নাই, আমি প্রথমে কারোর সাথে এই যে এমব্রেসিংটা হাগটা না করে আমি প্রথমে চলে যেতাম যে আমার মাকে যেন প্রথমটা করি। কদম বুসি করতে হ্যাঁ, কদম বুসি সহ যে হাগটা আমি যে আমরা কুলাকুলি, যেটা আমার মায়ের সাথে যেন আমার প্রথম ইয়েটা হয়। এখনো চেষ্টা করতাম দেশে থাকতে যে জিয়ারতটা আগে যেন এই মা বাবার কবরটা জিয়ারত করি, তারপরে যেন ঈদ শুরু হয়, এরকম চেষ্টা করতাম। তো আমাদের হোসেন ভাইয়ের মায়ের ইয়েটা অত্যন্ত সুন্দর হয়েছে, আশা করি আমাদের দর্শক শ্রোতারা এনজয় করেছেন। যে কোনো আনন্দের দিনও আমাদের মা বাবাকে স্মরণ করা উচিত। অনেকের হয়তো মন খারাপ হবে গান শুনে, এইরকম খারাপ হওয়া উচিত। মা বাবার জন্য যদি একটুও কারো এই গানটা মনে করে দে, ভালোবাসা একটু বাড়িয়ে দে, তাহলে গান গাওয়াটা সার্থক। আসলে এরকম গান করে অনেকে কিছুক্ষণ থাকলে মানে আমরা যারা অটোমেটিক আমাদের চোখকে ধরে রাখা যায় না। ঠিক আছে, আমরা ঈদের দিনে আমরা আল্লাহ আমরা দোয়া করি আমাদের মা বাবাকে যেন আল্লাহ রব্বুল আলমিন সুখে রাখেন, শান্তিতে রাখেন, খুশির মধ্যে রাখেন। আমি আবারও আমার এনাম ভাইয়ের কাছে চলে আসছি। তো এনাম ভাই, আপনি জানি দেশের পিঠা মিস করতেছেন, দেশের অনেক সন্দেশ পায়েস সব কিছুই মিস করতেছেন। অবশ্যই। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আবার আরো শুরু করেন একটু আমি এখন ভাই যখন মার গান গাইছেন, অনেকের হয়তো মন একটু খারাপ হয়েছে, আবার ঈদের দিন তো আর একটু ভালো করে দিই একটু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করেন। একটা গান আছে, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়। অনেকেই আমরা অহংকার করি, আমি অমুক, আমি তমুক, আমার বংশ এই। হ্যাঁ, আসল হইল তোমার তুমি কি রকম মানুষ, তোমার আমল খাইছিল, তুমি কি হালাল পথে চলতেছো, তুমি কি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতেছো, এটাই আসল। এই বংশ এই সেই নামের বড়াই এগুলো আসলে ঠিক না। এই তাইলে একটা গান আছে, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, এই গানটা আমি এখন পরিবেশন চেষ্টা, আশা করি আপনাদের ভালো লাগবে। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি জিলে মতি নেই, নেই কোনো বিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা তাকে ঢাকা নাহি রয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী না, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু রাজা নেই শাহী নেই রাজশাহী না, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু সিংহ নেই তবু সে কি ময়মন সিংহ নয়, সিংহ নেই তবু সে কি ময়মন সিংহ নয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানের ফুল দেখে নি তো কেউ, ভুড়ি গঙ্গায় ভুড়ি নেই, আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানের ফুল দেখে নি তো কেউ, ভুড়ি গঙ্গায় ভুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়, পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়,
নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি না আমাদের দর্শক কতটুকু উপভোগ করেছেন, বাট আমি খুব বেশি উপভোগ করেছি সত্যি আসলে। কথা। আসলে এনাম ভাই, আমি জানি আমাদের সময় খুব নেই, আমি হোসেন ভাইয়ের কাছে যেতে হবে, আরও গান শুনতে হবে, অনেক গান রয়ে গেছে। তো একটা জিনিস, আমরা যে প্রচলিত যে গান, এই শ্লীলতা অশ্লীলতা এই যুগ থেকে বেরিয়ে আমাদের ইসলামের যে একটা বিশাল ভান্ডার রয়েছে গানের, এটা আমাদের এই জিনিসটাকে ছড়িয়ে দিতে হবে আপনাদের ওগুলা মাধ্যমে। আমাদের যারা জানেন, যারা ভালো কণ্ঠ আছে, প্র্যাকটিস করবেন, গাইবেন, চেষ্টা করবেন। আমরা যদি না গাই তাহলে তো মানুষের যদি চয়েস থাকে না শোনার, তাহলে তো মানুষ শুনবে যেগুলো আছে অ্যাভেলেবল, এগুলোই শুনবে। তাহলে ভালো জিনিসগুলো শুধু গাইলে হবে না, ওদেরকে প্রচার করতে হবে। যেমন ইকরা বাংলা প্রোগ্রাম আয়োজন করছে, মানুষ ইসলামী সঙ্গীত শুনবে, হয়তো দর্শকদের হয়তো ভালো লাগবে কোনো গান, ওইটা হয়তো উনি ভালো লাগলে উনি যেন ওইটা শেখার চেষ্টা করেন, শিখে যেন উনি মানুষকে শেয়ার করেন। যেমন আল্লাহর প্রশংসা নিয়ে হোক, আমাদের প্রফেট নিয়ে হোক, মা নিয়ে হোক, ভালো ভালো গান যেন আমরা প্র্যাকটিস করি, গড়ে গাই, আমাদের বাচ্চারা শিখবে আমাদের দেখা দেখি। আমরা যে আই করবো, আমাদের কিন্তু প্রজন্ম, নেক্সট প্রজন্ম আমাদেরকে ফলো করবে। আমাদেরকে এটাও একটা দাওয়াতি কাজ। হ্যাঁ, এটা এই মুহূর্তে কি গানে গানে আরেকটা গান শুনতে পারি আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে? ইনশাল্লাহ। হয়তো এখন আমি একটা প্রার্থনামূলক গান দিয়ে শেষ করব। এটাই হতো আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান। তো আমি আল্লাহর কাছে চেয়ে প্রার্থনামূলক গান দিয়ে এখন শেষ করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ঠিক আছে। নিও না নিও না নিও না না, নিও না নিও না নিও না না, তখন বিপথে তুমি নিও না, যখন পথের দিশা দিয়েছো খোদা, তখন বিপথে তুমি নিও না, নিও না নিও না নিও না না, তখন বিপথে তুমি নিও না। ঈমান যখন দিয়েছো খোদা, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও, জীবন নিয়ে নাও। ঈমান যখন দিয়েছো খোদা, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও, জীবন নিয়ে নাও। এই তো আমার পরম পাওয়া, এই তো আমার পরম পাওয়া, তাগুতের পথে তবু নিও না, নিও না নিও না নিও না না, তাগুতের পথে তবু নিও না। যখন পথের দিশা দিয়েছো খোদা, তখন বিপথে তুমি নিও না, নিও না নিও না নিও না না, তখন বিপথে তুমি নিও না। ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়, জেনেছি যখন ধৈর্য তখন দাও গো দয়াময়। ঈমানের পথ
কাঠায় ভরা ফুল বিছানো নয়, জেনেছি যখন ধৈর্য তখন দাও গো দয়াময়। এই তো আমার পরম চাওয়া, এই তো আমার পরম চাওয়া, বাতিলের পথে তবু নিও না, নিও না, নিও না, নিও না, না, বাতিলের পথে তবু নিও না। যখন পথের দিশা দিয়েছ খোদা, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না, তখন বিপথে তুমি নিও না, তখন বিপথে তুমি নিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমানের পথে যখন দেখিয়েছো খুদা, বিপথে নিও না। আসলে যেতে নাহি দেব তোমায়, তবু যেতে হয়, তবু যেতে দিতে হয়। আমাদের প্রোগ্রাম যে সুরে শান্তি বিলায়, আপনাদের ঈদের আনন্দের সাথে আমরা একটু মাত্রা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রোগ্রাম। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা এখন বিদায় নেওয়ার পালা। আমি এখন মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের কাছ থেকে বিদায় নেব। আপনি অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আপনি গান গেয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনি এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে আপনি আপনার শেষ কথা বলে বিদায় নিয়ে নেন। জাযাকুমুল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইকরা টিভিকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, দর্শকদের সাথে থাকার জন্য আজকের এই দিনে আনন্দঘন মুহূর্তে। তো সেটাই আর কি, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। ইকরা টিভি অনেক দূরে এগিয়ে যাক সেই কামনা, এবং ইকরা টিভিকে অনেক আগে থেকে ইকরা টিভির কথা শুনেছি দেশে থাকা অবস্থায়। তো ইকরা টিভির জন্য অনেক শুভকামনা এবং বেস্ট অফ লাক সবাই। জি, ঈদের দিনটি সবাই উদযাপন করুন, ভালো থাকুন। ধন্যবাদ, ঈদ মুবারক আপনাকে। এনাম মাহমুদ ভাই, শেষ কথাটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন। তো আমরা একবারে শেষ পর্যায়ে প্রোগ্রামের একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার শেষ কথাটা বলেন। আমরা ঈদের দিন আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, এর জন্য কিছু গান গাইছি। আমাদের গান গাওয়ার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমাদেরকে আরও উৎসাহ দিবেন, আমাদের ইকরা বাংলার ভালো ভালো ইসলামিক প্রোগ্রাম, নাশিদের প্রোগ্রামগুলোকে শেয়ার দিবেন। কারণ ভালো জিনিস শেয়ার দিলে এটার আপনি সোয়াবও পাবেন। আপনি যদি একটা খারাপ জিনিস শেয়ার দেন, ওইটার যেমন গুনাহ আছে, ভালো জিনিস শেয়ার দিলেও অবশ্যই এটার রিওয়ার্ড আছে। আর যারা ইসলামিক গান গাইতে পছন্দ করেন, ভালো গাইতে পারেন, আপনারা চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের ইকরা বাংলার কলাকৌশলীদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ইসলামী সঙ্গীত আরও গাওয়ার, আরও প্র্যাকটিস করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদের আনন্দময় ওইটুক সবার জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আপনাদের আগেই বলেছি একটু ঈদের আনন্দের সাথে একটু মাত্রা যোগ করার উদ্দেশ্যে যে সুরে শান্তি বেলায় অনুষ্ঠানটি, বিচারের বার আপনাদের উপর কতটুকু আনন্দ আমরা দিতে পেরেছি। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, সহি সালামতে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের যে সুরে শান্তি বিলায় অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।